সরাসরি সেই র্যালি, শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিচ্ছেন আর সেই র্যালিতে রয়েছেন অমিত শাহ। সুস্মিতা আছে আমার সঙ্গে এখান থেকে। সুস্মিতা, আমরা কথা বলছিলাম যে এই র্যালির তাৎপর্যপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ, এই র্যালি রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। একটা বিষয় এখানে আলোচনা বা চর্চা জরুরি যে দক্ষিণ কলকাতার প্রার্থীরা বা দক্ষিণ কলকাতায় যারা ভোট চাইতে যাবেন বিজেপির হয়ে, তাদের কাছে হয়তো সবচেয়ে বড় জায়গা তৈরি হবে বা সবচেয়ে সমস্যার জায়গা তৈরি হবে যে বারবার তৃণমূল অভিযোগ করে এসেছেন যে বিজেপি মানে বহিরাগত একটা পার্টি, বিজেপি মানে দিল্লি থেকে নেতারা আসেন ভোটের সময়, পরবর্তীতে তাদের পাওয়া যায় না। কিন্তু যখন প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন সেইখানে এসে দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে দাঁড়িয়ে রয়েছেন, এটা বোধহয় অনেকটা চাঙ্গা করে ফেলবে। অন্তত সেই স্ট্র্যাটেজি কি নেওয়া হয়েছে? এই যে মিছিল, এই মিছিল থেকে, এই র্যালি থেকে স্লোগান জয় মা কালী স্লোগান, এই র্যালি থেকে জয় মা দুর্গা স্লোগান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিছিলে রয়েছেন এবং শোনাবো আপনাদের। কোথাও একটা বাংলা দখলে কি ভবানীপুর শর্টকাট? অন্তত অমিত শাহর পরিবর্তনের চ্যালেঞ্জ থেকে তো সেরকম ইঙ্গিত পাওয়াই যায়, কারণ তিনি বলছেন যে ভবানীপুর জিতলেই বাংলায় পরিবর্তন। চ্যালেঞ্জ করছেন অমিত শাহ, ভবানীপুর থেকে ফের একবার পরিবর্তনের ডাক দিচ্ছেন। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। সুস্মিতা কি আমার কথা শুনতে পাচ্ছে? একেবারে সুস্মিতা, এই যে দক্ষিণ কলকাতায় মূলত যে প্রার্থীরা আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন, তারা মনোনয়ন জমা দিচ্ছেন, এইখানে বিজেপির ভোট ব্যাংক কত? এইখানে অমিত শাহকে কেন আসতে হলো? দেখো, দক্ষিণ কলকাতায় বিজেপি এবার অন্তত ভবানীপুর কিংবা রাসবিহারী কিংবা বালিগঞ্জ কেন্দ্রকে টার্গেট করেছে। তার একটা অন্যতম মূল কারণ হলো গতবার লোকসভা নির্বাচনে ওয়ার্ড ওয়াইজ অর্থাৎ বুথ ভিত্তিক তাদের যে ফলাফল বা ওয়ার্ড ভিত্তিক ফলাফল, সেখানে দেখা গেছে ভবানীপুর কেন্দ্রের বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। তুমি যদি 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে দেখো, সেখানেও এই ফলাফল তোমারও মনে পড়বে। তার কারণ ভবানীপুরের বেশ কয়েকটি ওয়ার্ড 77 নম্বর, 73 নম্বর, এই সমস্ত ওয়ার্ডগুলিতে বিজেপি কয়েকটি ভোটে এগিয়েছিল। এবং উল্লেখযোগ্য বিষয়, ভবানীপুর, বালিগঞ্জ এই সমস্ত কেন্দ্রে হিন্দু ভোট 40% এবং অবাঙালি হিন্দু ভোট সেটিও প্রায় 35 to 40%। সেই ভোটটাকে পোলারাইজেশন করে বিজেপি মূলত জেতার অঙ্ক কষছে। এবং রাজনীতি পাটিগণিত মানে না, তবুও রাজনৈতিক পাটিগণিতে বা রাজনৈতিক অঙ্ক কষেই মূলত অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন, তারা মূলত আশা করছেন ভবানীপুর কেন্দ্র থেকে তারা জিতবেন, তাদের ফল ভালো হবে দক্ষিণ কলকাতা থেকে। কিন্তু গত 15 বছরের ইতিহাস দেখলে বোঝা যাবে এ রাজ্যের রাজনীতিতে অন্তত দক্ষিণ কলকাতা তৃণমূলের উত্থান পর্বের সাক্ষী। দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের গড় বলেই খ্যাত। এবং যে ভবানীপুর কেন্দ্রে আজ নমিনেশন ফাইল করছেন শুভেন্দু অধিকারী, সেই ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার কেন্দ্র, তার ঘর, তার চেনা মাটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালিকা
কংগ্রেসকে চাপে রাখার অন্যতম পন্থা হিসেবে বিজেপি অমিত শাহের এই রোড শোকে ব্যবহার করতে চাইছে। তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষের উদ্দেশ্যে ভবানীপুর, রাসবিহারী কিংবা বালিগঞ্জ কেন্দ্রের যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে, তাদের যে মনোবল রয়েছে সেই মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই মূলত আজকের এই পন্থা অবলম্বন করতে চাইছে বিজেপি। এবং আরো উল্লেখযোগ্য বিষয় যে ভবানীপুর, বালিগঞ্জ, রাসবিহারী যে তিনটি কেন্দ্রের মনোনয়ন আজ অমিত শাহের উপস্থিতিতে পেশ হচ্ছে, শুধুমাত্র বঙ্গ রাজনীতির ইতিহাস নয়, যদি গোটা দেশের রাজনীতির ইতিহাস ঘটা যায় তাহলে গুজরাট ব্যতীত কোনো কেন্দ্রেই অমিত শাহের উপস্থিতিতে এইভাবে নমিনেশন হয়েছে কিনা সেটা প্রশ্নাতীত। তার কারণ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন অমিত শাহ তিনি বেশ কয়েকটি নমিনেশনে অংশগ্রহণ করেছিলেন। তবে বিহার, আসাম, উড়িষ্যা একাধিক রাজ্যে দেখতে গেলে, বিজেপি শাসিত কিংবা অবিজেপির রাজ্যে দেখতে গেলে অমিত শাহ এই ধরনের মেগা র্যালি করে, মেগা রোড শো করে নমিনেশন ফাইল করেছেন। সেই ছবি এর আগে দেখা যায়নি। সুতরাং বঙ্গ রাজনীতির ঐতিহাসিক দিক বললে ভুল হয় না এবং বঙ্গ রাজনীতির ইতিহাসেই প্রথমবার হচ্ছে এই ধরনের ছবি। এবং তার আগে আবারও বললাম যে রাজনৈতিক পাটিগণিত মেনে হিন্দু এবং বাঙালি হিন্দু এবং অবাঙালি হিন্দুর যে ভোট, সেই ভোটকেই গুরুত্ব দিয়ে বঙ্গ বিজেপি এবার রাসবিহারী, বালিগঞ্জ কিংবা ভবানীপুর কেন্দ্রে জেতার ছক কষেছে, জেতার অঙ্ক কষেছে। তবে সেই অঙ্ক কতখানি মেলে তার উত্তর মিলবে আগামী 14 মে। অতনু, এই অঙ্কের হিসেবে যদি দেখতে চাই, অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, এই যদি অঙ্কের হিসেব দেখতে চাই তাহলে দেখতে হবে যে দক্ষিণ কলকাতার এই আসনগুলোয় অবাঙালি ভোটার অনেক রয়েছেন। সেই অবাঙালি ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি থাকা সত্ত্বেও কখনোই কোনোভাবেই বিজেপি এইখানে সেইভাবে খাতা খুলতে পারেনি। অমিত শাহ এখানে পৌঁছানো বা অমিত শাহের উপস্থিতি মনোনয়নের সময় কতটা সুবিধা দিতে পারবে? বিগত যে ভোট গিয়েছে সেই ভোটে কিন্তু কোনোভাবে অবাঙালি এই সমস্ত এলাকায় থাকলেও সেভাবে বিজেপি কিন্তু খাতা খুলতে পারেনি। কিন্তু এবার যে ভোটে 2026 যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অমিত শাহ আজকে যে মনোনয়ন দাখিল করবে শুভেন্দু অধিকারী সহ আরও বিজেপি যারা প্রার্থী রয়েছে, শুভেন্দু অধিকারীর যে মনোনয়ন, সেই মনোনয়নে কিন্তু একেবারে মেগা র্যালি করছে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেখানে কিন্তু অবাঙালি ভোট প্রচুর পরিমাণে, সেই অবাঙালি ভোট মনে করা হচ্ছে টার্গেট করা হচ্ছে। তার কারণ এর আগে যে ভোট, একাধিক লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পরপর নির্বাচন গিয়েছে, কিন্তু অবাঙালি ভোট কিন্তু একেবারে সেভাবে বিজেপি খাতা খুলতে পারেনি। এবারে কিন্তু বেশ কিছু টার্গেট বেঁধে দেওয়া হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে। মঞ্চে তিনি যখন বক্তব্য রাখেন তিনি কিন্তু জানান 15 দিন টানা একেবারে তিনি কলকাতায় থাকবেন, যখন ভোট হবে তার আগে পর্যন্ত কলকাতায় তিনি থাকবেন এমন ঘোষণা করে। এবং মনে করা হচ্ছে যে আজকে শুভেন্দু অধিকারীর যে মনোনয়ন, সেই মনোনয়ন দাখিল যে তিনি যাচ্ছেন, স্বয়ং র্যালি করে যাচ্ছেন, মেগা র্যালি হচ্ছে, সেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা তথা ভবানীপুর এবং নন্দীগ্রাম ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তার হয়েই এই মনোনয়ন ইতিমধ্যেই তিনি দাখিল করতে যাচ্ছেন। হাজরা মোড় থেকে এই র্যালি যেমন শুরু হয়েছে এবং র্যালিকে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর যেমন বিজেপি কর্মী সমর্থক তাদের উৎসাহ চোখে পড়ছে, তারই পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে একাধিক নেতৃত্ব। একদিকে যেমন সেই গাড়িতে যেখানে অমিত শাহ রয়েছেন, সেখানে মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, তিনি সেখানে উপস্থিত, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত। এবং এই র্যালি একেবারে হাজরা মোড় থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়েই কিন্তু একেবারে সার্ভে বিল্ডিং সেখানে পৌঁছে যাবে। কিছুক্ষণ মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি হরিশ্চন্দ্র স্ট্রিট, সেই বাড়ি ক্রস করবে। ইতিমধ্যেই সেই র্যালি সঙ্গে থাকবে এই ছবি আপনাদের দেখাবো লাইভ। মনোনয়ন জমা দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য প্রার্থীরা, সঙ্গে অমিত শাহ। নজিরবিহীন ঘটনা বঙ্গ বিজেপির ক্ষেত্রে এই প্রথম। সেই ছবি লাইভ, বিরতির পর সঙ্গে থাকুন।